আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি আমি রূপগঞ্জের একটা অদেখা আমার জায়গা, যেটা আমি আগে কখনো দেখিনি। তো আমি যদি আপনাদের একটু দেখাই, ঠিক আমার পিছনটাতে দেখেন এই জায়গাটা আসলে কে কে দেখেছেন এবং কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি যদি আপনাদের বলি আর কি, জায়গাটা হচ্ছে আপনার রূপগঞ্জের পূর্বাচলের ভিতরে কোনো একটা জায়গা, বাট কত নম্বর সেক্টর সেটা আসলে আমার জানা নাই। তো এদিক দিয়ে যাচ্ছিলাম কাজের ক্ষেত্রে, পরবর্তীতে দেখলাম যে আসলে ফার্স্টে ভাবছিলাম দূর থেকে মনে হচ্ছিলো যে মসজিদের কোনো একটা গম্বুজ টাইপের বা মিনার টাইপের, পরে এইখানে এসে দেখি যে একটা ব্রিজ। তো ব্রিজটা আসলে অনেক সুন্দর করে সাজাইছে, দুই পাশেই আছে দেখেন যে অনেক সুন্দর। এই ভাই, এই ব্রিজের নাম কি? আচ্ছা, যারা যাচ্ছিল তারাও বলতে পারতেছে না যে এই ব্রিজের নাম কি। এখানে আসেন ভাইয়া, মাসুম ভাই, একটু দেখান, একদম মাঝখানে আসেন। আসলে এই জায়গাটাতে বিকাল টাইমে আসলে আপনারা অনেক অনেক ভালো লাগবে আশা করি, কারণ এখন অনেক রৌদ্র, দুপুর টাইম, সময় হচ্ছে প্রায় 12টা বাজে মেবি। তো আশেপাশে ভিউটা অনেক সুন্দর, আর এটা হচ্ছে একটা ব্রিজ, নিচ দিয়ে একটা খাল আছে ছোট্ট, মানে পূর্বাচলের ভিতরে, প্রজেক্টের ভিতরে। তো খুব ভালো লাগছে আর কি জায়গাটা, এই জন্য মূলত আপনাদের সাথে একটু ভিডিও করা, ভাবলাম একটু শেয়ার করি, কারণ এরকম জায়গা রূপগঞ্জের মধ্যে আছে, বা আমাদের রূপগঞ্জের মধ্যে আমাদের অনেক অপরিচিত জায়গা আছে যেগুলো আমরা চিনি না, বাট মানুষ এসে ঘুরে যায়, ভিডিও বানায়, পরবর্তীতে দেখে বলি যে হাই রে, কিরে এত সুন্দর জায়গা রূপগঞ্জে ছিল, জানা ছিল না। তো এই জন্যই মূলত ভিডিওটা করা, যাতে আপনারা আসতে পারেন। তবে এইটা হচ্ছে আপনারা যদি সহজভাবে আপনাদের বলি, কারণ পূর্বাচলটা তো অনেক বড়, তো সহজভাবে বলতে গেলে আমরা যেদিকে ঢুকলাম ওই জায়গাটার নাম কি যেন ভাইয়া, মাসুম ভাই? কালনি। আপনি কালনি থেকে যেটা হচ্ছে গাজীপুর দিয়ে গেছে বাণিজ্য মেলার পরে কালনি রাস্তাটা আপনি যদি সোজা ঢুকেন, একদম সোজা ঢুকলে এক রাস্তায়, কোনো ডানে বামে না গেলে আপনি এই ব্রিজটা পেয়ে যাবেন। তো এই হচ্ছিল আমার কাছে এই ভিডিওর জন্য একটা তথ্যমূলক বিষয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।